যার ভিতরে চারটা গুণ থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে চারটা গুণ থাকবে। বলেন কয়টা গুণ? আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ? চারটা গুণ। এক নাম্বার হলো মান আহাব্বা লিল্লাহ, যেই একমাত্র রব্বুল আলামিনের জন্য ভালোবাসতে পারছে। বলেন কার জন্য? দুই নাম্বার হলো আবগাদা লিল্লাহ, এবং শত্রুতামি পোষণ করে আল্লাহর জন্য। ওয়া মানাআ লিল্লাহ, আবার বারণ করে আল্লাহর জন্য। আ'তা লিল্লাহ, দান করে আল্লাহর জন্য। নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চারটা গুণ যার ভিতরে থাকবে তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। এক নাম্বার শর্ত দিয়েছেন নবী, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসলে আল্লাহর জন্য বাসতে হবে। কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসতে হবে। তাহলে ভালোবাসাটা করতে বৈধ হতে হবে, অবৈধ ভালোবাসা যায় না। অবৈধ কাউকে আল্লাহর জন্য ভালোবাসা যায় না। ভালোবাসাটা কি হতে হবে? বৈধ হতে হবে। দুনিয়ার ভিতরে বৈধ ভালোবাসা আছে। যখন বৈধ ভালোবাসাটা হবে একমাত্র রব্বুল আলামিনের জন্য, তখন এই ভালোবাসার সাধারণ ভালোবাসা থাকবে না। আমার আপনার আমল নামায় আল্লাহ পাক সওয়াবে পরিণত করে দিবেন। তাহলে অবৈধ কাউকে আল্লাহর পাকের জন্য ভালোবাসা যায় না। যদি অবৈধ কাউকে যদি রব্বুল আলামিনের জন্য ভালোবাসে মানুষ, তাহলে বরং ক্ষতিটা হলো তার ঈমানটা চলে যেতে পারে, ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ হলো অবৈধ কিছু আল্লাহর সন্তুষ্টির করার জন্য যায় না, আল্লাহর সন্তুষ্টির জন্য করা যায় না, আল্লাহর নাম নিয়ে করা যায় না। একটা ম্যাচ ধরেন, কেউ যদি মদ খায়, বিসমিল্লাহ বলে যদি আল্লাহর নাম নিয়ে মদ খায়, তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। কেন? হারামকে সে হালালের কাতারে নিয়ে আসে, এই কারণে তার ঈমানটা চলে যাবে। কেউ যদি বিসমিল্লাহ বলে যদি মদ খায়, তার ঈমানটা চলে যাবে, তার ঈমান থাকবে না। তাহলে দুনিয়ার ভিতরে আরো কিছু মিসাল, আপনি শিরকি কর্মকাণ্ড করলেন আল্লাহর নাম নিয়া, মাজারে গিয়া ফুল দিলেন, মিনারে গিয়া ফুল দিলেন বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নিয়ে, বলেন কত বড় জঘন্য একটা কাজ। এই কারণে মহাব্বত প্রকাশ পায় না, বরং ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে, ঠিক কিনা? মহাব্বত প্রকাশ পায় না, ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে। এই কারণে এসব বিষয়ে মহাব্বত প্রকাশ পায় না। তাহলে শরিয়াতের বিরোধী কর্মকাণ্ড করলে এর কারণে ঈমান প্রকাশ পায় না, বরং ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে। তাহলে দুনিয়ার ভিতরে বৈধ ভালোবাসা আছে। বলেন কার জন্য হবে? ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আপনি যখন আপনার সন্তানকে ভালোবাসেন, আমি যখন আমার সন্তানকে ভালোবাসব, আমি যখন আমার স্ত্রীকে ভালোবাসি, বাবা মাকে ভালোবাসি, ভাইকে ভালোবাসি, এক মুসলমান অপর মুসলমানকে বলবে আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন এই ভালোবাসাগুলা একমাত্র রব্বুল আলামিনের জন্য হবে, তাহলে সন্তান বাবা মার ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, এগুলার সাধারণ ভালোবাসা থাকবে না, বরং রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় ওই ভালোবাসাগুলা ইবাদতে গণ্য করে দিবেন। তাহলে ভালোবাসা কার? ভালোবাসতে হলে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ভালোবাসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে যখন সূর্যটা একেবারে নিচে নেমে আসবে, কামিকদারি মিলিন,
নবী বলেন একেবারে সূর্যটা নিচে নেমে আসবে, কতটুকু নিচে, একেবারে সুরমাদানির মতো, হাটের মুষ্টির মতো, এক এক রেওয়াতে এক এক রকম। যখন সূর্যটা নিচে নেমে না আসবে, দলীয় কোনো ছায়া থাকবে না, একমাত্র রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া। আল্লাহ পাক সেদিন ডেকে ডেকে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিযালালি আল ইয়াওমা যিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। তারা আজ কোথায়? যারা দুনিয়ার জমিনে একজন অপরজনকে কোনো রাজনৈতিক কারণে নয়, কোনো ব্যবসায়িক কারণে নয়, দুনিয়ার কোনো স্বার্থের কারণে নয়, বরং আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ভালোবাসো। আয় রে বান্দা আয় আয় আয়, আমি আজকাল তোমাদেরকে আমার আরশের ছায়ার নিচে ছায়ার ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা কার জন্য হবে? একমাত্র রব্বুল আলামিনের জন্য ভালোবাসা হবে। ও আবগাদা লিল্লাহ, 2 নাম্বার শর্ত দিয়েছেন নবী, ও আবগাদা লিল্লাহ। 2 নাম্বার শত্রুতা পোষণ করলেও আল্লাহ পাকের জন্য হতে হবে। আমি যাদেরকে আল্লাহ পাকের জন্য ভালোবাসি, বরং যখন ইসলামের প্রয়োজন হয়, দ্বীনের প্রয়োজন হয়, তাদেরকেও ইসলামের ভিতরে শত্রু বানানো জায়েজ আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদেরকে দেখায় গিয়েছেন, বদরের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম বদরের জিহাদের ভিতরে গেলেন, মক্কা থেকে হিজরত করে যখন নবীর সঙ্গে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মক্কাবাসীদের বিরুদ্ধে যখন মদিনাবাসী মক্কাবাসী যুদ্ধ হলো, বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের ভিতরে এক পাশে বাবার, এক পাশে সন্তান, এক পাশে ভাতিজার, এক পাশে চাচা, এক পাশে ভাগিনা আর এক পাশে মামা, এক পাশে সন্তান আর এক পাশে বাবা, একজন আর একজনের বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, একমাত্র রব্বুল আলামিনের জন্য, রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তারা একে অপরের বিরুদ্ধে তরবারি উত্তোলন করতে বিন্দু পরিমাণও পিছপা হয় নাই। কার জন্য? সন্তুষ্টর কার? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য শত্রুতা পোষণ করেছে। তাহলে দুনিয়ার কোনো স্বার্থের জন্য, দুনিয়ার কোনো স্বার্থকে সামনে রেখে কারোর সঙ্গে শত্রুতা পোষণ করা জায়েজ নাই। শত্রু যদি কাউকে বানাইতে হয়, কার জন্য বানাবো? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য বানাবো। 3 নাম্বার নবী বলে, ওয়া মানা লিল্লাহ, কাউকে কিছু দেওয়া থেকে বারণ করা, কাউকে কিছু দেওয়া থেকে নিষেধ করা। কাউকে দিলাম না, আবার অন্য কাউকে নিষেধ করলাম। যখন এই নিষেধাজ্ঞাটা হবে, যখন এটা একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হতে হবে। ওয়াতা লিল্লাহ, 4 নাম্বার শর্ত হলো ওয়াতা লিল্লাহ, কাউকে দান করলো কার জন্য হবে? আওয়াজ দিয়ে বলেন, কার? মাদ্রাসা মসজিদে দান করি, কত জায়গায় দান করি, অসহায়দেরকে দান করি, আত্মীয় স্বজন গরিবদেরকে দান করি। যখন এই দান, এই জিনিসগুলা একমাত্র রব্বুল আলামিনের জন্য হবে, তখন নবী বলে এইগুলা প্রত্যেকটার কারণে আমার ঈমানটা পরিপূর্ণ হবে। নবী বলে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা গুণ বলেছেন? 4টা গুণ বলেছেন। 1 নাম্বার গুণ হচ্ছিল কি? ভালোবাসা কার জন্য হবে? শত্রুতা কার জন্য হবে? তাহলে ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে, শত্রুতা রব্বুল আলামিনের জন্য হতে হবে। কাউকে কোনো কিছু দেওয়া থেকে বারণ করা আল্লাহর জন্য হতে হবে, কাউকে কোনো কিছু দিলেও রব্বুল আলামিনের জন্য হতে হবে। প্রত্যেকটা বিষয় যখন আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য হবে, নবী বলে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাহলে তোমার বুঝতে পারবে, আমি আপনি বুঝতে পারবো আমার ঈমানটা পরিপূর্ণ হয়েছে। তাহলে ভালোবাসা কার জন্য? আল্লাহ পাকের জন্য হতে হবে। একটা মানুষ দুনিয়ার ভিতরে শুধু আশিক রাসূল হলে হবে না। একটা মানুষ নবীজিকে ভালোবাসে কিন্তু আল্লাহর ভালোবাসা তার ভিতরে নাই, বলেন ঈমান আসেনি? পরিপূর্ণ ঈমানদার না।
আর একটা মানুষ নবীজিকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসা পরিপূর্ণ নাই, বরং ইমানদার না বেঈমান? আওয়াজ দিয়ে বলেন ইমানদার না বেঈমান? ইমান নাই। কারণ ভালোবাসার ভিতরে ব্যালেন্স লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, আবার আল্লাহকেও ভালোবাসতে হবে। যখন আমার আপনার ভালোবাসাটা আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট করার জন্য হবে নবীর তরিকায়, তখন ওই ভালোবাসাটার সাধারণ ভালোবাসা থাকবে না, আমার আপনার আমলনামা ইবাদতে গণ্য হবে। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সমস্ত বিষয় ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, সবকিছু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হতে হবে। এখন কারণটা হলো আমরা নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আবার জান্নাতের যদি যেতে চাই তাহলে জান্নাতের মালিককেও তো ভালোবাসতে হবে, কারণ জান্নাতের মালিকের ভালোবাসা যদি না পাই তাহলে আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তাহলে ভালোবাসাটা হতে হবে কাকে? আল্লাহকেও ভালোবাসতে হবে এবং আল্লাহ রসুলকেও ভালোবাসতে হবে। ভালোবাসা দুজনের জন্যই হতে হবে। ভালোবাসলে দুজনকে বাসতে হবে আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার সাথে ঈমানের সম্পর্ক রয়েছে আমাদের, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি আমার আপনার ভিতরে না থাকে আমি আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। এই জন্য ভালোবাসাটা আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য হতে হবে, আল্লাহকেও ভালোবাসতে হবে। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কারা কারা? হাতটা উঁচু করে দেখান, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। তা আল্লাহকে কেমন করে ভালোবাসবো? বিষয়টা হলো আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনি যদি কাউকে ভালোবাসেন, ভালোবাসার মানুষটা সামনে থাকতে হয়, ঠিক না? উপস্থিত থাকতে হয়, আপনার সামনে থাকতে হয়, শাহেদ থাকতে হয়। কিন্তু আল্লাহ তো শাহেদ না, আল্লাহকে তো আমরা কোনোদিন দেখি নাই। তাহলে ওই আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসার সর্বোচ্চটা কেমন করে আমরা প্রদান করব? কেমন করে আল্লাহকে ভালোবাসবো? আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করে জানায় দেয়, ও পয়গম্বর, আপনার উম্মত আমাকে কেমন করে ভালোবাসবে এই ব্যাপারে তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তাদেরকে বলে দিব কেমন করে আমি আল্লাহকে ভালোবাসতে হয়, এই ব্যাপারে তাদের কোনো টেনশন নাই। আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক ওহী নাজিল করে জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী হে, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীর মাধ্যমে বলে অনুসরণটা হবে কার? আওয়াজ দিয়ে বলেন অনুসরণ হবে কার? আল্লাহ পাক বলে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীর কাছে ওহী নাজিল করে জানায় দেয়, নবী বলে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ হতে হবে। আমি নবীর অনুসরণ যখন হবে তখন আল্লাহ পাক জানায় দেয়, নবীর যদি অনুসরণ তোমার ভিতরে থাকে তাহলে আমি আল্লাহকে তোমাদের ভালোবাসা হবে। অনুসরণটা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক জানায় দেয়, তোমরা যদি নবীর অনুসরণ করতে পারো আমি তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। অনুসরণ হবে কার? সুন্নাহটা হবে কার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা।
তাহলে আল্লাহকে ভালোবাসার সাথে ঈমানের সম্পর্ক রয়েছে। আল্লাহকে ভালোবাসার সাথে আমাদের ঈমানের সম্পর্ক। কিন্তু ভালোবাসা হবে, নবীর অনুসরণ হবে। নবীর যখন নবীর অনুসরণ করতে পারবো, রব্বুল আলামিনের ভালোবাসা আমি পাবো, আপনি পাবেন। কিন্তু নবীর অনুসরণ নাই, নিজে আশিকে রাসূল যতই দাবি করেন না কেন কোনো কাজ হবে না। পদ্ধতি আসতে হবে। তাহলে নবীকে অনুসরণ করব কিভাবে? নবীকে আদর্শ হিসাবে বানাবো কিভাবে? যাকে ভালোবাসি সে যদি বলে দেয় যাকে ভালোবাসবো, সে যদি বলে দেয় তাকে কেমন করে ভালোবাসতে হবে বলেন? এর চাইতে উত্তম কোনো পদ্ধতি আর দুনিয়ার ভিতরে আসেনি। এতে উত্তম পদ্ধতি নাই। কারণ হলো দুনিয়ার মানুষ আমরা যদি আমাদের পদ্ধতিতে ভালোবাসি, নবীকে ভালোবাসা হবে না। কিন্তু নবী জানায় দিলেন কেমন করে তাকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি নবীর তরিকা তোমাদের ভিতরে থাকবে, আমি নবীর সুন্নতকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আমি নবীকে ভালোবাসা হবে। আর যদি আমি নবীর ভালোবাসা যদি তোমরা পাও, কানা মাই ফিল জান্নাহ, নবী বলে ওই উম্মতগুলা আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। তাহলে ভালোবাসা কার জন্য হবে? নবীর আল্লাহর সাথে, আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসার সাথে আমাদের ঈমানের সম্পর্ক। আর সেই ভালোবাসাটা নবীকে বাসতে হবে। আর নবী বলেন, নবীর আদর্শ, নবীর সুন্নাত যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে নবীকে ভালোবাসা হবে। আর এই ভালোবাসা যখন হবে, তাহলে আমি আপনি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকতে পারবো। তাহলে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামের ভিতরে। এই কারণে তো তারা এত অগ্রগামী হয়ে গেছে। তারা জান্নাতে যাওয়ার কারণ হলো নবীর সাথে তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার কারণ হলো তারা যত কাজ করতেন তাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা কাজ নবীর অনুসরণে হতো। এখানে তারা আগানো। আমরা এত দূর যাইতে পারি না, আগাইতে পারি না কেন? সুন্নত নাই, নবীর আদর্শ নাই, নবীর ভালোবাসা মহব্বত আমাদের ভিতরে নাই। এইখানে নবীর প্রেম মহব্বত না থাকার কারণে আমরা এত দূর আগাইতে পারি না, আল্লাহ পাকের সন্তুষ্টি পাই না। তাহলে নবীর ভালোবাসা থাকতে হবে। আল্লাহকে পেতে হলে, আল্লাহকে খুশি করতে হলে নবীর সুন্নতকে, নবীর আদর্শকে আমার আপনার আদর্শ হিসাবে যখন বানাইতে পারবো, তখন আল্লাহ পাককে ভালোবাসা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেমন ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গোলাম ছিল, ছোট্ট গোলাম, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে থাকতে মহব্বত পয়দা হয়ে গেছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন। গ্রামের দুষ্ট লোকেরা তাকে গোলাম বানিয়ে বাজারে বিক্রি করে দিয়েছে। বাজারে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নিয়ে নবীজিকে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট্ট গোলাম যার থাকতে কিছুদিন থাকতে থাকতে নবীর প্রতি মহব্বত হয়ে গেছে, নবীর প্রতি ভালোবাসা পয়দা হয়ে গেছে। কিছুদিন পরে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মা খোঁজ পাইল যে আমাদের সন্তান যায়েদ আখিরি নবী দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছেন। এখন যায়েদের বাবা মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ,
এই যে ছোট্ট জায়েদ সে হলো আমাদের সন্তান। ছোটবেলা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিয়ে গিয়েছিলেন। গ্রামের দুষ্ট লোকেরা তাকে গোলাম বানিয়ে বিক্রি করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জায়েদ এরা কি তোমার বাবা মানি? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এরা আমার বাবা মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জায়েদ তুমি তোমার বাবা আমার সঙ্গে তুমি বাড়ি চলে যাও। হযরতে জায়েদ ছোট গোলাম নবীজির সঙ্গে থাকতে থাকতে মহব্বত পয়দা গেছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবা আমার সঙ্গে যেতে চাই না, আমি আপনার কাছে থেকে যেতে চাই। হযরতে ছোট্ট গোলাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মাকে বলে, ও আমার বাবা, ও আমার মা, তোমরা চলে যাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে যাব। কি ভালোবাসা, কি মোহাব্বত, কি প্রেম তাদের ভিতরে নবীর ছিল। এই কারণেই তারা এত দামি হয়েছে। এত দামি হওয়ার কারণ কি? তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল। এই কারণেই তারা এই নবীর প্রেম, নবীর মোহাব্বত তাদের ভিতরে জমেছে, তারা পেয়েছে। আরেকজন সাহাবী একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কান্নাকাটি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতের ভিতরে বড় বড় নবীদের সাথে থাকবেন, আমার অবস্থানটা তেমন হবে না গো নবী। তাহলে আমি ওই জান্নাতে কি করতে যাব, যেখানে গিয়া আমি আপনাকে দেখতে পাবো না? দুনিয়ার ভিতরে না খেয়ে যদি থাকি, একটু কষ্ট যদি করি, যখন আপনার চেহারার দিকে তাকাই দুনিয়ার সমস্ত কষ্টগুলো ভুলে যাই। কিন্তু আখিরাতে যখন যাব, আপনি বড় বড় নবীদের সাথে জান্নাতের ভিতরে থাকবেন, কিন্তু আমি তো আপনাকে দেখতে পারবো না, আমার অবস্থানটা এমন হবে না, আমি তো ওই জান্নাতে যেতে চাই না। সাহাবী বলে, আল্লাহ পাক যদি আমাকে এমন একটা জাহান্নামও দেয়, যেখান থেকে আপনাকে যদি আমি একবারও দেখি, তাহলে আমি ওই জাহান্নামে যেতে রাজি। কিন্তু এটা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার একটা বহিঃপ্রকাশ, ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল এটা। তো তারা মুখে যেটা বলেছেন, অন্তরে সেটা বলছিল। অন্তরে যেটা ছিল, মুখ দিয়া তারা সেটাই বলতো। এমন না তাদের ভিতরে কোনো ধোঁকাবাজি ছিল না, তাদের ভিতরে ধোঁকা ছিল না, কোনো ফাঁকি ছিল না, প্রতারণা ছিল না। না থাকার কারণে রব্বুল আলামিন তাদের প্রতি এত সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে থাকতে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভালোবাসা কার জন্য? নবীর প্রতি এত ভালোবাসাই ছিল তাদের। কেমন ভালোবাসা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের? বদরের জিহাদে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখায় দিয়েছিলেন কেমন ভালোবাসা নবীর প্রতি ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যখন গেলেন, যাওয়ার আগে শুনে যে বদরের ময়দানে তৎকালীন সময়ের 1000 কাফের আধুনিক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে বদরের ময়দানে অবস্থান গাইরা বসে, তারা যুদ্ধ না করে কোনোভাবেই ফিরবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। হায়রে কি করা যায়? আমাদের না আছে অস্ত্র, না আছে কোনো কিছু, আমাদের তো কোনো কিছুর ব্যবস্থা নাই। আবার যাদেরকে নিয়ে যুদ্ধ করব, এরা হলো সবাই নতুন মুসলমান। তারা ঘর বাড়ি বাবা মা সমস্ত কিছু ছেড়ে তারা মক্কার ভিতরে আসছে, মক্কা ছেড়ে মদিনার ভিতরে আসছে আমি নবীকে ভালোবেসে। কিন্তু আজকে যদি তাদেরকে যদি যুদ্ধ করার জন্য, জিহাদে যাওয়ার জন্য বলি, না জানি তারা কোনটা বলে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসে বাবা সাল্লাম, মা সাল্লাম, সন্তান সাল্লাম, স্ত্রী সাল্লাম, বাড়ি গাড়ি অর্থ সম্পদ সমস্ত কিছু সাল্লাম, এখন কি আপনি আমাদেরকে আমাদের জীবনটাও দিয়ে দিতে বলেননি? নবী আমার পেরেশান, নবী আমার চিন্তিত।
এখন নবী আরো চিন্তা করেন, হায়রে যদি আনসারদেরকে বলি মদিনার ভিতরে যারা, তাদেরকে যদি বলি আমাদের সাথে যুদ্ধে যেতে হবে, না জানি আনসাররা বলে ফেলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে থাকার জায়গা দিলাম, শোয়ার জায়গা দিলাম, খাওয়ার জায়গা দিলাম, অবস্থান করার জায়গা দিলাম, এখন কি আপনি আমাদের জীবনটাও কি দিয়ে দিতে বলেন কিনা? নবী আমার টেনশন, পেরেশান হয়ে গেল নবী। কপালের ভিতরে, চেহারার ভিতরে চিন্তিতের ছাপ ঢুকে গেছে নবীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন নবীর চেহারার ভিতরে কোনো চিন্তার ছাপ দেখতেন, তখন তারা অন্তরে সংকল্পবদ্ধ হতেন, সংকল্পবদ্ধ করে নিতেন যেভাবেই হোক না কেন আল্লাহর নবীর মুখে আমাদের হাসি ফুটাতে হবে। সুবহানাল্লাহ, যেভাবেই হোক না কেন হাসি ফুটাতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আনসার মুহাজিরদেরকে নিয়ে পরামর্শে বসলেন। মুহাজিরদেরকে বললেন, ও মুহাজিররা কি করা যায়? 1000 কাফের বদরের ময়দানে বসে কোনোভাবেই তারা আমাদের সাথে যুদ্ধ না করে মক্কায় ফিরে যাবে না। আমরা যদি এখানে যুদ্ধ নাও করি, কিন্তু তারা মদিনার উপরে ঠিকই হামলা করবে। যুদ্ধ না করে কোনো উপায় নাই, কোনো বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদেরকে বলে, মুহাজিররা তোমরা কি পরামর্শ দাও বলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্টজনক বক্তব্য দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্টজনক বক্তব্য দিলেন। এখন হযরতে মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তুমি কি বলো? হযরতে মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে যেই পথ দেখিয়েছেন, যেই সত্য পথ দেখিয়েছেন, আপনি আপনার পথের উপরে অবিচল থাকেন, আপনি আপনার পথ থেকে এক বিন্দু পরিমাণও আপনি পিছপা হবেন না। হযরতে মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এই কথা বলে। সাহাবী হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কাফেরদের সঙ্গে যদি আমাদেরকে নিয়ে যদি যুদ্ধ করেন, আমরা আমাদের বাবা ছাড়লাম, মা ছাড়লাম, ফ্যামিলি ছাড়লাম, পরিবার ছাড়লাম, সমস্ত কিছু ছাড়লাম, এখন যদি আমাদেরকে আমাদের জীবনটাও দিয়ে দিতে বলেন, আমরা আমাদের জীবনটাও আপনার জন্য দিয়ে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ, কেমন সাহাবা ছিল। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন কথা বলবো না যেই কথা বলেছিল বনি ইসরাইল হযরতে মূসা আলাইহিস সালামকে। হযরতে মূসা আলাইহিস সালামকে যখন তার উম্মতদেরকে নিয়ে ফেরাউন মিশর থেকে বের করে দিয়েছিল, মিশর থেকে বের করে দেওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে তিহ ময়দানের ভিতরে অবস্থান করেছিলেন। আর আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, ও মূসা, তুমি যদি তোমার উম্মতদেরকে নিয়ে যদি ওই যে বাইতুল মুকাদ্দাস যেখানে এখানে বনি আমালাকা নামে একটা গোত্র আছে, তাদের সাথে যদি তুমি যুদ্ধ করে, এটা তোমাদের পূর্বপুরুষদের জমিন, অন্যান্য নবীদের জমিন, এটা যদি তুমি যদি তোমার উম্মতকে নিয়ে যদি এখানে অবস্থান করো, তাহলে আমি তোমাদেরকে যুদ্ধের ভিতরে বিজয় দান করব। হযরতে মূসা আলাইহিস সালাম যখন তার উম্মতকে বলল, ও আমার উম্মতেরা, আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে যদি বনি আমালাকার সাথে যুদ্ধ করি, আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়ে দিবেন। যখন গোত্রকে বলল, গোত্ররা বলে, আগে গোয়েন্দা বাহিনী দিয়া পাঠায়া দেখে যে বনি আমালাকা এত বড় লোক ছিল, এত বড় বড় সুঠাম দেহের অধিকারী ছিল। পৃথিবীর ভিতরে আল্লাহ পাক যত শক্তিশালী জাতি পাঠিয়েছিলেন, সবচেয়ে শক্তিশালী জাতি ছিল আদ জাতি। আদ তারা ছিল এই বনি আমালাকা, আদ সম্প্রদায়ের একটা গোত্র ছিল। তাফসীরের ভিতরে তারা আদ সম্প্রদায়ের একটা গোত্র ছিল।
এত বড় সুটাম দেহের অধিকারী ছিল, তারা পাহাড় কেটে পাহাড়ের ভিতরে বাড়ি করত। পাহাড়ের বড় বড় এক একটা খণ্ড এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত পাথর, এত শক্তিশালী ছিল। মুসা আলাইহিস সালামের উম্মতরা এখন দেখে পেরেশান হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে। এত বড় শক্তিশালী জাতির সাথে তো পারা সম্ভব না। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, তোমরা যাও যুদ্ধ করো, কিন্তু বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ বিজয় দেব। কিন্তু উম্মতরা বলেছিল, মুসা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলল, ও মুসা তুমি আর তোমার প্রভু যাও গিয়া যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো, যাব না। কি উম্মত, ঠেড়া নবী ঠেড়েও নাকি? কঠিন উম্মত ছিল। মুসা আলাইহিস সালাম যেমন রাগী ছিল, উম্মত আসলে এরকম। উম্মতরা যাইতে চাইল না তিহ ময়দানে। তারা আল্লাহর হুকুম না মানার কারণে 40 বছর পর্যন্ত তাদেরকে আল্লাহ সেখানে শাস্তি দিয়েছেন। তারা ময়দান থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতো, সারাদিন হাঁটতো, সারাদিন ঘোরার পরে ঠিকই দেখতো সেই ময়দানের ভিতরেই। আল্লাহ 40 বছর শাস্তি দিয়েছেন নবীর কথা না মানার কারণে। হযরতে মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই মুসা আলাইহিস সালামের উম্মতের মতো আপনাকে বলবো না। আপনি যদি যুদ্ধে যান, জিহাদে যান, আমরা আমাদের জীবন দিয়ে দিব, তারপরে যুদ্ধের ময়দান থেকে পিছপা হব না। সুবহানাল্লাহ। শরীরের ভিতরে রক্ত থাকা পর্যন্ত, এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত, শরীরের ভিতরে রূহ থাকা পর্যন্ত আমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না। এখন আনসারদেরকে প্রশ্ন করে, ও আনসাররা, তোমাদের মতামতটা কি? আনসারদের মতামত জানতে চাইল। হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসারদের নেতা হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাইয়াতে আকাবার ভিতরে আপনার সঙ্গে প্রতিশ্রুতি ছিল, আমরা মদিনার বাহিরে গিয়ে আপনাকে কখনো সাহায্য করব না। এখন আমি আনসারদের পক্ষ থেকে বলতেছি, আমাদেরকে যদি আপনি নিয়ে যদি যুদ্ধের ময়দানে যান, আমরা আমাদের জীবন পর্যন্ত দিতে আপনার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ভালোবাসাটা কেমন ছিল নবীর? প্রতিশ্রুতি ছিল, তারপরও তারা নবীর প্রেমে, নবীর মহাব্বতে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে নতুন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন তারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ের 1000 আধুনিক অস্ত্রে সুসজ্জিত কাফেরের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবীর একটা কাফেলা নির্বাচন করলেন যুদ্ধে যাবে। এই 313 জন লোক কেমন ছিল? যাদের কাছে 313টা কোনো ঘোড়া ছিল না, 313টা তরবারিও নাই, 313টা তীর ধনুক নাই, অস্ত্র নাই, কিছুই নাই, এমন জীর্ণশীর্ণ। সংখ্যার দিক দিয়ে তাদের থেকে 3 ভাগের 1 ভাগ, 1000 আর 313, 3 ভাগের 1 ভাগ। কিন্তু এই সাহাবায়ে কেরামের যখন এই মনোবল ছিল, নবীর প্রতি ভালোবাসা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ঐতিহাসিক বিজয় দান করলেন। এই 313 জন ওই তৎকালীন সময়ের আধুনিক অস্ত্রে সুসজ্জিত 1000 কাফেরদেরকে বদরের ময়দানে পরাজিত করেছে। ভালোবাসা, নবীর প্রতি প্রেম ছিল, মহব্বত ছিল। এখন এই 313 জন সাহাবীকে এই পাওয়ার কোথায় পেলেন? এটা তাদের অস্ত্রের জোরে নয়, তাদের ক্ষমতা বলের জোরে নয়, কোনো কিছু জোরে নয়, বরং তাদের ইমানি পাওয়ার, ইমানের শক্তি এবং নবীর প্রতি ভালোবাসা থাকার কারণে আল্লাহ পাক তাদেরকে বিজয় দিয়েছেন। তাদেরকে বিজয় দিয়েছেন ভালোবাসা থাকার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদে যুদ্ধে গেলেন, মুসলমানরা এবার মুসলমানদের ভিতরে আত্মতৃপ্তিভাব, মুসলমানদের ভিতরে আত্মতৃপ্তিভাব 313 জন 1000কে পরাজিত করেছে। এইবার উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি, অস্ত্র বেশি। মুসলমানরা এবার চিন্তা করতেছে, আমাদের অস্ত্র বেশি, সংখ্যা বেশি, আত্মতৃপ্তিভাব। দুনিয়ার কেউ মনের খবর না জানলে একজন জানেন, তিনি কে? আল্লাহ পাক জানেন।
তাদের অন্তরের ভিতরে এই সমস্যা যখন ছিল, আল্লাহ পাক তাদেরকে একটু সাইজ করে বুঝিয়ে দিলেন। দেখো, সংখ্যায় হয় না, কোনো কিছু হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধের ময়দানে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 জনের একটা সাহাবীর কাফেলা একটা পাহাড়ের জন্য রাখলেন। নবীজি বলেছেন, তোমরা এই পাহাড়ে পাহারাদারি করবে, আমার নির্দেশ না আসা পর্যন্ত যুদ্ধে আমরা জয় হই, বিজয়ী হই, পরাজয় হই, যাই হই না কেন, আমার নির্দেশ না আসা পর্যন্ত তোমরা এই স্থান ত্যাগ করবে না। কিন্তু যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অমান্য হয়ে গিয়েছিল, আল্লাহ পাক তাদেরকে সেই যুদ্ধের ভিতরে পরাজিত করেছেন। নবীর ভালোবাসা, নবীর আদর্শ ছিল না, নবীর কথার অমান্য ছিল। আর আল্লাহ পাক সাময়িক পর্যায়ে মুসলমানদেরকে উহুদ যুদ্ধের মধ্যে যদিও একটা পরাজয় দিয়েছিলেন, কিন্তু এই পরাজয়টা মুসলমানদেরকে পরবর্তীকালে এমন সুসংঘবদ্ধ করেছে, এমন একতাবদ্ধ করেছে, তারা যখন তাদের ভিতরে এই ইখলাস ছিল যে আমাদের সংখ্যা নয়, তরবারির জোরে নয়, কোনো ক্ষমতার জোরে নয়, যখন আমাদের ভিতরে ঈমানের পাওয়ার থাকবে, নবীজির ভালোবাসা থাকবে, তখন তৎকালীন সময়ের ডিজিটাল সময়ের আধুনিক অস্ত্রে সুসজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধেও আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করতে পারেন, ঠিক কিনা? যদি থাকে ভালোবাসা, ঈমানের পাওয়ার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ভিতরে এটা ছিল। পরবর্তী সময়ে যখন তারা এরকম সুসংঘবদ্ধ হয়েছে, তখন রব্বুল আলামিন তাদের সামনে গোটা পৃথিবীকে তাদের পায়ের নিচে এনে দিয়েছিল। কিন্তু যদিও দেখে এটা সাময়িক পর্যায়ে মুসলমানের পরাজয়, এটা মুসলমানের পরাজয় না, বরং পরবর্তী যুদ্ধ, পরবর্তী বিজয়গুলোর জন্য এটা ছিল একটা সফলতার বিজয়। এই যুদ্ধের মধ্যে একটা ঘটনা ঘটে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে শিরস্থানের কড়া ঢুকে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে লুটিয়ে পড়লেন, নবীর খবর নাই। অপর দিক থেকে কাফারের মাঝখানে ঘোষণা হয়ে গেল, নবী আর দুনিয়াতে নাই, নবী দুনিয়া থেকে চলে গেছে। যখন এই ঘোষণা হলো নবী দুনিয়ার ভিতরে নাই, দুনিয়া থেকে চলে গেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। হায়রে, কি করা যায়? যাকে সেনাপতি বানায়া, যাকে ভালোবেসে যুদ্ধের ময়দানে আমরা আসলাম, সে যদি চলে যায় যুদ্ধের ময়দানে, সাহাবায়ে কেরামের মনোবল ভেঙে গেল। কি হবে, কেমন হবে? সাহাবায়ে কেরাম পেরেশান। হঠাৎ করে একজন সাহাবী দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গর্তের ভিতরে পড়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতর থেকে বারবার মাথাটা উপরের দিকে উঠাচ্ছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর দিয়ে কাফেরের তীরগুলা বৃষ্টির মতো যাচ্ছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে গিয়া নবীজির দিকে পেকটা দিয়া, নবীর দিকে বুকটা দিয়া, কাফেরের তিন তলোয়ারের দিকে পিঠটা দিয়া হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়াআড়ি শুয়ে পড়লেন। আড়াআড়ি শুয়ে পড়ছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি আমার পিঠটা দেই, তাহলে নবীর সঙ্গে বেয়াদবি হবে। এই কারণে নিজের দেহটাকে কাফেরের তীর তলার দিকে ঠেলে দিলেন। তীর তলার দিকে বিলাইয়া দিয়া নিজের দেহটাকে, তারপরও নবীর দিকে পিঠটা দেয় নাই। এই ঘটনা থেকে বুজুর্গানে কেরাম আমাদেরকে একটা শিক্ষা নিতে বলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন নবীজিকে ভালোবাসতেন, ওই ভালোবাসাটা ছিল নবীর আদবের প্রতি লক্ষ্য রেখে ভালোবাসা। নবীর আদবের প্রতি লক্ষ্য রেখে ভালোবাসা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ভালোবাসতে বাসতে কাদের উপরে উঠে যায় নাই,
বরং ভালোবাসছেন, আবার আদবের প্রতিও লক্ষ্য রাখছেন। এই কারণে আমরা যারা আল্লাহ নবীকে ভালোবাসতে চাই, ভালোবাসতে হবে এবং আদবের প্রতি লক্ষ্য রেখে নবীর ভালোবাসাটা আমাদের ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? নবীর ভালোবাসা থাকতে হবে আদবের প্রতি লক্ষ্য রেখে আমাদেরও। যদি আদবের প্রতি যদি লক্ষ্য না রাখে তাহলে কিন্তু ওই ভালোবাসার কোনো ভালোবাসার দাম নাই। আমাদের দেশে দেখা যায় অনেক মানুষ নিজেদেরকে আশিক রাসূল দাবি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দ মিছিল তারা করে, কিন্তু দেখেন যেই মানুষগুলো নবীর আনন্দ মিছিল করে, যেই কালিমার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রক্ত দিলেন, উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে, তায়েফের ময়দানে রক্ত দিলেন, শিয়াবে আবু তালেবের ভিতরে 3.5 বছরের মতো না খেয়ে বন্দি। অথচ ওই আশিক রাসূল দাবি করে যেই গাড়ির ভিতরে উঠে মিছিল করে তার নিচেই থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা কালিমা। এটা আশিক রাসূল হলো? এটা আশিক রাসূলের পরিচয় না। মূলত তোরা আশিক রাসূল না, তারা হলো বাটপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রতি মহাব্বত সহিত ভালোবাসতে হবে, আদবের প্রতিও খেয়াল রাখতে হবে, ঠিক কিনা বল?